আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান ইয়া রাব্বি, 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 শুকরান ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াল ইজ্জাতা লিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক মাহে রমজানের এই বরকতময় সময়ে দোয়া কবুলের সময়ে উপভোগ করছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2020 সাপোর্টেড বাই হামদর্দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছেন: এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, ফ্লাইসাবিল.com, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শরীফ মেটাল, তাসমেরি হেয়ার অয়েল এবং মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। এমন একটি মহান বিষয়ে আমরা খিদমত করার তৌফিক পেয়েছি, যাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এটা এমন একটি নিয়ামা, যে নিয়ামা আমরা মৃত্যুর পরেও তার ফলাফল, তার প্রতিদান ভোগ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন ইন্তেকাল করেন তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটি বিষয় ছাড়া। এর মধ্যে একটি বিষয় সম্পর্কে তিনি বর্ণনা করেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি জীবদ্দশায় জ্ঞানের পৃষ্ঠপোষকতা করবেন অথবা তার পক্ষ থেকে করা হবে, তার মৃত্যুর পর এর সওয়াব, এর প্রতিদান তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই কারণেই আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে 14 জন প্রতিযোগী বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্য থেকে এক এক করে 13 জন প্রতিযোগী বন্ধু গোল্ডেন চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছেন। আজকের পর্বে আমি সর্বশেষ প্রতিযোগী বন্ধু এই 14 নম্বর পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আর তিনি হচ্ছেন চাপাই নবাবগঞ্জের বন্ধু আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ। আসছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ। আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, খুব আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আপনাকে দেখে ভাইয়া। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো ইনশাআল্লাহ। বসুন। রব্বি জিদনি ইলমা। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ, তার মানে হচ্ছেন আপনি আবদুল্লাহর বাবা। জি আলহামদুলিল্লাহ। কয় সন্তান আপনার? আলহামদুলিল্লাহ, আমার 2 সন্তান। প্রথম জন আব্দুল্লাহ, পরের জন আব্দুর রহমান। মাশাআল্লাহ, হাদিসের উপর আপনি আমল করেছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি নাম সবচেয়ে প্রিয়, জি, আবদুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আজকের পর্বে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময়টা খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে, প্রশ্ন হবে, উত্তর হবে। তার আগে আমাদের মাঝে যারা ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিন। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন চট্টগ্রামের আলোকিত জ্ঞানী বন্ধু জুবায়ের মোহাম্মদ। উপস্থিত আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার, আলোকিত জ্ঞানী বন্ধু মেহেদি হাসান। উপস্থিত আছেন রাজুক উত্তরা মডেল কলেজের প্রভাষক, আলোকিত জ্ঞানী মিজানুর রহমান খান। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক,
আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মোহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শায়েখ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি যারা আজকের পর্বে আপনাকে নানাভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে প্রশ্নগুলো আমি আপনাকে করব আপনি যেন সুন্দরভাবে উত্তর প্রদান করতে পারেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বের নিয়মাবলীগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। আর তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের এই আয়োজনটি সরাসরি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল রাহবার মাল্টিমিডিয়া এবং ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর পেজে। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আজকের পর্বে আমি প্রথমে আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন। আর এই ক্ষেত্রে আপনার কোনো লাইফলাইন থাকবে না। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 500 টাকা মূল্যের ইসলামী বই। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য থাকবে। 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 করে পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। এই ক্ষেত্রে যদি আপনি অর্থাৎ দ্বিতীয় ধাপে যদি আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে 1000 টাকা সমমূল্যের ইসলামী বই। তৃতীয় ধাপে প্রথমে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। যদি ভুল হয়ে যায় আল্লাহ না করুন তাহলে 6 নম্বর করে মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। 2টো লাইফলাইন আপনার জন্য থাকবে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে নম্বর পাবেন। এই মোটামুটি বিষয়। তবে হ্যাঁ, তৃতীয় ধাপে 4টি প্রশ্নের মধ্যে যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য 1500 টাকা সমমূল্যের ইসলামী বই থাকবে। এরপরে আমি আপনাকে 8টি ঝটপট প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর প্রদান করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা সবাই জানি যে এই আয়োজনে যে 14 জন প্রতিযোগী বন্ধু গোল্ডেন চেয়ারে বসেন তাদের সকলের জন্যই কিছু না কিছু সম্মাননা আছে, সম্মানজনক কিছু আছে। বিশেষ করে প্রথম 4 জন তারা পবিত্র উমরা পালনের সুযোগ পাবেন এবং মালয়েশিয়া সফরের সুযোগ পাবেন। আর সেই সাথে তো নগদ অর্থ রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এবং 75,000 টাকা। যিনি পঞ্চম হবেন তিনি পাবেন 50,000 টাকা। এরপরে 25, 20, 10 এভাবে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেয়া হয়েছিল? এ সোমবার, বি মঙ্গলবার, সি বুধবার, ডি শুক্রবার। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি বুধবার। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেওয়া হয়েছিল, আপনি বলছেন বুধবার। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বি মঙ্গলবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেওয়া হয়েছিল মূলত মঙ্গলবার আর দাফন হয়েছিল বুধবার, আর তিনি মৃত্যুবরণ করেন সোমবার। জি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রত্যেকটি প্রশ্ন ঠান্ডাভাবে চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। কাউকে নিয়ে কথা বলার সময় ওই ব্যক্তি উপস্থিত হলে তাকে আপনার দীর্ঘ হায়াত আছে বলা কি? এ বিদআত, বি মুস্তাহাব, সি জায়েজ, ডি শিরক।
জি আলহামদুলিল্লাহ, এর সঠিক উত্তর হবে ডি, শিরক। ডি শিরক। জি। লক করে দেওয়া হোক ডি শিরক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন আমলটি সঠিক? এ বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা, বি ওষুধ খাওয়ার শেষে আল্লাহ শাফি কাফি বলা, সি প্রত্যেক তাওয়াফ ও সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা, ডি বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা করা। জি আলহামদুলিল্লাহ, এর সঠিক উত্তর হবে ডি, বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা করা। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি, বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা করা। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলো যা পাচ্ছি, বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা বা ওষুধ খাওয়ার শেষে আল্লাহ শাফি আল্লাহ কাফি বলা বা প্রত্যেক তাওয়াফ এবং সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা, এই বিষয়গুলো আসলে সঠিক নয়। অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যারা আমাদের এই আয়োজনকে ভালোবাসেন, আল্লাহর জন্য আমরাও তাদেরকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষেরা আমাদের জন্য কিছু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমরা একটু শুনি। এই পবিত্র মাহে রমজানে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। যাদের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। জ্ঞানের বড় একটা অনুষ্ঠান নিয়ে আলোকিত জ্ঞানী যে প্রোগ্রামটি শুরু করেছে, জ্ঞানের প্রতিভা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি। প্রত্যেক দিন আমি টিভিতে দেখি, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটি দেখার দ্বারা আপনারা সকলেই উপকৃত হতে পারবেন, আপনার সন্তানরা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি এই আলোকিত জ্ঞানী পরিবারের জন্য, যারা এই মহৎ কাজ করছে, তারা যেন আরও সুন্দরভাবে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন হাদিসের প্রচারের কাজ করে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ধাপ শেষ করলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি। দ্বিতীয় ধাপের নিয়ম কানুনগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। জি জি, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। আল্লাহু আকবার। কোন মুহাদ্দিস একটি হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য বসরা, মক্কা, মদিনা সফর করেছেন? এ আহমদ বিন হাম্বল, বি ইমাম বুখারী, সি শুবা ইবনুল হাজ্জাজ, ডি আব্দুর রহমান ইবনে শুআইব রাহিমাহুল্লাহ। আপনার লাইফলাইন আছে, চাইলে লাইফলাইনের সহযোগিতা নিতে পারেন। জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমি কি লক করে দেব নাকি আরেকটু চিন্তা ভাবনা করবেন? জি, লক করে দেন। ঠিক তো? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক বি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সি, শুবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ। কোনো সমস্যা নেই, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য আপনার ইন্ডিভিজুয়াল চিন্তা করা উচিত। আর যখন যে ব্যাপারটি আমাদের সামনে আসবে প্রশ্নগুলো, আমার মনে হয় যে আমরা যদি সেই প্রশ্নটাকে কেন্দ্র করেই চিন্তা করি এবং সেটার জন্য যা যা দরকার, যতটুকু আমরা সুবিধা নিতে পারি, সেই সুবিধাটুকু নিলে আমার মনে হয় এটাই ক্ষতির তুলনায় অবশ্যই লাভ হবে। জি ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। আল্লাহু আকবার। আজারবাইজান কোন সাগরের তীরে অবস্থিত? এ কৃষ্ণ সাগর, বি ভূমধ্য সাগর, সি ইজিয়ান সাগর, ডি
কাস্পিয়ান সাগর? জি, আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। ভাইকে আমি একটি ক্লু দিব, উক্ত সাগরটিকে পৃথিবীর বৃহত্তম হ্রদও বলা হয়। পৃথিবীর বৃহত্তম হ্রদ বলা হয়। এ কৃষ্ণ সাগর। এ কৃষ্ণ সাগর। কি লক করে দিব নাকি আরেকটু চিন্তা ভাবনা করবেন? আরও একটি ছিল আপনার জন্য লাইফলাইন। লক করে দেওয়া হোক এ কৃষ্ণ সাগর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বের একটি রাষ্ট্র হচ্ছে আজারবাইজান। এটি কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা এখানে বসেন, আপনাদেরকে আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের অনেকেরই অজানা। আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি এবং পাশাপাশি আমরা সবাই মিলেই কিছু না কিছু জ্ঞান অর্জন করি, আর এটাই হলো বড় কথা। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যেতে চাই, যদি আপনি বলেন। জি ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে স্ক্রিনে একটি ছবি দেখব, তারপরে প্রশ্নটি করব। নিশ্চয়ই চিনতে পেরেছেন। জি, আহসান মঞ্জিল। জি, প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে? এ নওয়াব আব্দুল গনি, বি খাজা আহসানুল্লাহ, সি নওয়াব আব্দুল লতিফ, জি নওয়াব সলিমুল্লাহ। জি, এর সঠিক উত্তর হবে এ নওয়াব আব্দুল গনি। নওয়াব আব্দুল গনি। জি, লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক এ নওয়াব আব্দুল গনি। আমার মনে হচ্ছে যে আমার মতন আমাদের অনেক দর্শকদের মনেও প্রশ্ন যে আহসান মঞ্জিলের সাথে এখানে নিচে খাজা আহসানুল্লাহর নাম আছে, কিন্তু আপনি আহসানুল্লাহর নাম না বলে নওয়াব আব্দুল গনির নাম কেন বলেছেন? খাজা আহসানুল্লাহ আমি হচ্ছেন, এটা জানবো ইনশাআল্লাহ তাআলা। আগে আমি দেখে নেই আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা কতটুকু সঠিক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, নওয়াব আব্দুল গনি তিনি মূলত আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা। জি, আপনি যেটা বলতে চেয়েছিলেন। খাজা আহসানুল্লাহ হচ্ছে নওয়াব আব্দুল গনির ছেলে, তার জন্য তিনি এটা নির্মাণ করেছিলেন। জাযাকাল্লাহ খায়র। জি, আপনার দুই ছেলে বললেন আপনি। জি, ওদের বয়স কত? একজন 2 বছর, একজন 1 মাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যার বয়স 2 বছর ও নিশ্চয়ই এখন টেলিভিশনের স্ক্রিনে দেখে বলছে বাবাকে দেখা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি পড়াশোনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আপনি এখন কি করছেন? আমি এখন রিদিশা গ্রুপে প্রোডাকশন অফিসার হিসেবে আছি। রিদিশাতে? রিদিশা নিটটেক্স। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে দেখে, কারণ আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে আলোকিত জ্ঞানী এক বন্ধু আছেন, মাহদি হাসান, যিনি গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন তিনি বর্তমানে সেখানে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য সপ্তম প্রশ্ন। Allahu Akbar. বর্তমানে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি কে? এ আব্দুল করিম আজ-জুরবা, বি ইকরাম সাঈদ সাবরি, সি তাসির রাজীব আত-তামিমি, ডি মোহাম্মদ আহমদ হুসাইন। জি, উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি, ইকরাম সাঈদ সাবরি। লক করে দিব? জি বুঝে শুনে বলছেন? জি, অনুমান করে নয় তো? কিছুটা অনুমান করে। তাহলে লক করে দিচ্ছি। জি, লক করে দেওয়া হোক বি ইকরাম সাঈদ সাবরি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ডি মোহাম্মদ আহমদ হুসাইন। আপনি যেহেতু অনুমান করে দিচ্ছিলেন, আপনার হাতে তো একটি লাইফলাইন ছিল, আপনি কেন ব্যবহার করলেন না? আমার কাছে মনে হয়েছিল এটা সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আহমদ হুসাইন তিনি কিন্তু 2007 সাল থেকে এই পদে অধিষ্ঠিত আছেন। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। জি, আমরা দ্বিতীয় ধাপ সমাপ্ত করলাম, এবার ইনশাআল্লাহ তাআলা আমরা তৃতীয় ধাপে যাব। আর জি, তৃতীয় ধাপের নিয়মগুলো নিশ্চয়ই আপনার মনে আছে, আমি আপনাকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। জি, প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনার জন্য বরাদ্দ আছে 12 করে নম্বর। জি, সুতরাং ভেবে চিন্তে ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন জি, ইনশাআল্লাহ, এবং প্রতিটি প্রশ্নের জন্য আলাদা চিন্তা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যাব। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য অষ্টম প্রশ্ন। Allahu Akbar. দিয়াতের ক্ষেত্রে কয়টি গর্ভবতী উট দেওয়ার শর্ত আছে? এ 40টি, বি 50টি, সি 70টি, ডি 80টি। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সূরা নাবার আয়াত সংখ্যার সাথে উত্তরের মিল আছে। জি, আলহামদুলিল্লাহ। আমি এক্ষেত্রে উত্তর হিসাবে বেছে নিচ্ছি এ 40টি। এ 40টি। জি, লক করে দিচ্ছি। জি, ফ্রিজ করে দেয়া হোক এ 40টি। আপনি যে উত্তরটি দিয়েছেন, দিয়তের ক্ষেত্রে 40টি গর্ভবতী উট দেওয়ার শর্ত আছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শায়েখ আপনার কাছে আসছে এই ব্যাপারে। অনেকেই হয়তো দিয়াত শব্দের সাথে পরিচিত নন এবং গর্ভবতী উটের কথা বলা হয়েছে, বিষয়টি যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। ইসলামের সৌন্দর্যের আরেকটি দিক এখান থেকে প্রকাশিত হয়, আর সেটি হলো একজন মানুষের রক্তের মূল্য ইসলাম দিতে বাধ্য করে এবং নির্দেশ করে। কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে ফেলে, সেটি ভুলে হতে পারে অথবা ইচ্ছাকৃত হওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে অথবা পরিপূর্ণ ইচ্ছাকৃত হতে পারে। যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যার নির্দেশ ইসলাম দিয়েছে শাস্তি হিসাবে, কিসাস হিসাবে। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে তাহলে হত্যাকারীকেও হত্যার বদলে হত্যার নির্দেশ দেওয়া হবে বিচারিকভাবে। আর যদি কেউ ইচ্ছাকৃত হত্যা না করে কিন্তু এমনভাবে হত্যা করে যেটি ইচ্ছাকৃত হত্যার মতো দেখা যায়, পরিপূর্ণভাবে ইচ্ছাকৃত বলা যায় না, সেটাকে শিবে আমদ বলা হয়। এই হত্যারও একটা শাস্তি ইসলাম নির্ধারণ করেছে, সেটা রক্তমূল্য প্রদান করার মাধ্যমে, যেটাকে দিয়াত বলা হয়েছে। আর যদি কেউ কাউকে ভুলে হত্যা করে, ইচ্ছাকৃত নয়, কথাগত রোড অ্যাক্সিডেন্টে মারা গেল কেউ, তো কারোর গাড়ির চাপায় যদি কেউ মারা যায়, এটাকেও কতলে খাতা বা ভুলে হত্যা হিসাবে ধরা হয়। কারণ ইসলাম গাড়ি চাপা দিয়ে যদি কেউ কাউকে হত্যা করে মারে, সেটাকেও হত্যা হিসাবে দেখেছে, যদি পথচারীর দোষ নিশ্চিতভাবে প্রমাণ না হয় সেক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে ইসলাম বলে যে একজন মানুষ আপনার ভুলের কারণে মারা গেছেন, তো আপনি ভুলে করেছেন, সেজন্য তার রক্তটা তো মূল্যহীন হবে না, আপনাকে তার রক্তের মূল্য দিতে হবে। এই জন্য শিবে আমদ বা ইচ্ছাকৃতর সাথে সাদৃশ্যপূর্ণ যে হত্যা প্রায়, সেই হত্যার জন্য যেই রক্তমূল্য দিতে হয় সেটাকে বলা হয় দিয়েতে মোগাল্লাজা বা একটু কঠোর রক্তমূল্য।
আর যেটা নিছক ভুলে হয়েছে যে হত্যাটা, সেখানে যে রক্তমূল্যটা দিতে হয় সেটাকে বলা হয় দিয়াতে মুখাফফা বা কিছুটা লঘু দিয়াত বা রক্তমূল্য। এই দিয়াতের বিধিবিধান নিয়ে ওলামা ইকরামের ভিতরে নানা রকমের ইখতিলাফ এবং মত পার্থক্যও আছে, কিন্তু মূল বিধান এটাই। এবং সেই সাথে কেউ যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে আর হত্যা করার পরে হত্যাকারী ব্যক্তি মারা যায়, তাহলে সেক্ষেত্রে হত্যাকারী ব্যক্তির সংশ্লিষ্টদের উপরে তার সম্পদ এবং সম্পদ সংশ্লিষ্টদের উপরেও অনেক ওলামা ইকরামের মতে দিয়ত বা রক্তমূল্য এসে যায়। এবং যদি এমন হয় যে হত্যাকারী ব্যক্তিকে নিহত ব্যক্তির পরিবাররা কোনো বিশেষ অ্যামাউন্ট বা অর্থের বিশেষ পরিমাণের ভিত্তিতে বা বিপরীতে তাকে যদি মুক্ত করার জন্য তারা সম্মত হন, অর্থাৎ আপোসে চুক্তির মাধ্যমে যদি কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে ওই ব্যক্তিকে মুক্ত করবে বলে ঘোষণা দেয়, তাহলে সেই সুযোগও রয়েছে, এরকমও কথা আছে। যাই হোক, তো রক্ত মূল্যর ক্ষেত্রে প্রশ্নে যে বিষয়টি উঠে আসছে সেটি হলো যে 100টি ওঁট দিতে হয় রক্তমূল্য হিসাবে, সেটা ভুলে হত্যা করে হোক অথবা ইচ্ছাকৃত হত্যার কাছাকাছি বা সাদৃশ্যপূর্ণ যে হত্যা সেটা হোক, উভয়টার মধ্যে 100টা ওঁটের মূল্য দিতে হয়। সৌদি আরবে এখনও রাষ্ট্রীয়ভাবে বা বিচারিক আদালতে এখনও এই বিধানকে আমল করা হয়, তামিল করা হয়। অর্থাৎ কেউ কাউকে ভুলে হত্যা করলে, এমনকি রোড অ্যাক্সিডেন্টে যদি পথচারীর স্পষ্ট ভুল ছাড়া চালকের কোনো ভুল কোনোভাবে প্রমাণ হয়, তাহলে সেক্ষেত্রে চালককে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি মারা গেলেন তার পরিবারকে 100 ওঁটের মূল্য পরিশোধ করতে হয়। আর 100 ওঁটের বর্তমান মূল্য প্রায় 3 লক্ষ সৌদি রিয়াল। আর 3 লক্ষ সৌদি রিয়াল পরিশোধ করতে হয়, এটা গোটা সৌদি আরবে প্রতিষ্ঠিত একটি বিষয় এবং আরব বিশ্বের আরও কোনো কোনো দেশেও এই বিধানটি আছে। তো এই যে 100 ওঁটের সমমূল্য বা 3 লক্ষ রিয়াল, তার মানে বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় 62-63 লক্ষ টাকা একজন মানুষের রক্তের মূল্য। তিনি কে এটা দেখার বিষয় না, লোকটি কি ভ্যান চালক, রিক্সা চালক, কোনো মন্ত্রী, কোনো এমপি বা কোনো পদস্থ কর্মকর্তা, এটা দেখার বিষয় না। ইসলাম বলে যেই কোনো মানুষের রক্ত তার মূল্য মিনিমাম ভুলে করলেও আপনাকে এই 63-62 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এই টাকাটা কে পরিশোধ করবে? যিনি হত্যা করবেন তিনি না, কারণ তিনি এই টাকার মালিক নাও হতে পারেন। এই টাকাটার পরিশোধ করবে কথার কথা কোনো শ্রমিক, যদি মোটর শ্রমিক যদি এই ভুল করেন, তাহলে তার যে অ্যাসোসিয়েশন, তার যে শ্রমিক ইউনিয়ন, তারা, তিনি যদি সাধারণ মানুষ হন তাহলে তার বংশের লোকেরা, তার আশেপাশে সংশ্লিষ্ট যারা আছে তারা, তার সহকর্মীরা যারা আছে, সবাই মিলে ভাগযোগ করে এই টাকাটা পরিশোধ করতে হবে। আদালত সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা হলো ইসলামের নির্দেশনা। কেউ বলতে পারেন যে তাহলে হত্যা করলো একজনে, সবাইকে কেন দিতে হবে? এটা এই জন্য যাতে করে গোটা সমাজ নড়ে চড়ে বসে। একজন হত্যাকারী বা একজন অর্বাচীনের মূর্খতাসুলভ কাজের কারণে একটা মানুষের প্রাণ যদি চলে যায়, গোটা সমাজ তার দায় নিবে। ওই লোকটা যাদের সাথে উঠা বসা করে, যেই অ্যাসোসিয়েশনের সাথে চলাফেরা করে, যেই শ্রমিক ইউনিয়নের সাথে উঠা বসা করে, যে সমাজে সে থাকে, যে বংশে সে বড় হয়েছে, তাদের প্রত্যেকের দায় আছে এই লোকটার উদ্ভট হওয়ার পেছনে। আর প্রত্যেকে ভাগযোগ করে করে নিয়ে যদি এভাবে পরিশোধ করে, তাহলে সমাজ থেকে এই ধরনের হত্যার পরিমাণ শূন্যের কোটায় চলে যাবে, যেটি এই বিধান যে সমস্ত দেশে কার্যকর আছে সে সমস্ত দেশে আমরা বুঝতে পারি। যাই হোক, অতএব এই বিষয়টি খেয়াল করতে হবে। আর প্রশ্নে যে বিষয়টি আসছে যে 40টি গর্ভবতী ওঁট দিতে হবে, সেটা হলো 100-র ভিতরে 40টা দিতে হবে দিয়েতে মোগাল্লাজার ক্ষেত্রে, যেটা শিবে আমদ হত্যা বা ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ যে হত্যা, সে হত্যার যে রক্তমূল্য, সেখানে 40টি ওঁট দিতে হবে এমন যার প্রত্যেকটি ওঁটের গর্ভে বাচ্চা আছে। আর অন্যগুলোকে 60টা যেগুলো আছে সেগুলো সাধারণ ওঁট দিলে চলবে। তো এ হলো মোটামুটি দিয়াত ইসলামের তথা রক্তমূল্যের যে বিধান সেটা, এবং এর মাধ্যমে ইসলাম একজন মানুষের রক্তের মূল্যায়ন করার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকের সম্মান, রক্ত, ইজ্জত সবগুলোকে লক্ষ্য করা এবং রক্ষা করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে একটি বিষয় জানতে চাচ্ছি যে আলোকিত জ্ঞানী এই আয়োজন সম্পর্কে আপনি কিভাবে জানতে পারেন এবং কিভাবে এখানে এলেন? যেটা মূলত আমি ইউটিউব থেকে দেখেছিলাম সর্বপ্রথম 2015 সালেই। আচ্ছা, সেই সময় থেকে ইচ্ছে ছিল যে এখানে আসার জন্য, তো প্রস্তুতি সেই রকম না হওয়ার কারণে অংশগ্রহণ করি নাই। গত বছর আমি প্রথম করেছিলাম, তো আল্লাহ তাআলার ইচ্ছা চূড়ান্ত বাছাই পর্বে গিয়ে বাদ হয়ে গেছি।
তারপর থেকে আবার চেষ্টা শুরু করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তাই এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে আপনার অনুভূতি কি, আপনি কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি এখানে জ্ঞান অর্জনের যে একটা প্ল্যাটফর্ম, এটা আমি অনেক ভালো মতো বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের যেই ব্যাপারটি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটি হলো আপনাদের মতন ব্যক্তিদেরকে যখন দেখি যারা মাদ্রাসায় পড়াশোনা করেননি কিন্তু ইলম অর্জনের জন্য যে পিপাসা আপনাদের, এবং আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এখানে আসছেন, আমরা মনে করছি এটা আমাদের একটা সার্থকতা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কোন দুটি সূরা জুমার দিন ফজরের সালাতে তিলাওয়াত করা সুন্নাহ? এ সূরা সাজদা ও সূরা মুলক, বি সূরা জুমআ ও সূরা মুনাফিকুন, সি সূরা সাজদা ও সূরা দাহার, ডি সূরা কাফিরুন ও সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, এর সঠিক উত্তর হচ্ছে সি সূরা সাজদা, সূরা দাহর। সি সূরা সাজদা, সূরা দাহার। জি। লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। সি সূরাতুস সাজদা, সূরাতুদ দাহার সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটি করব। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين অসাধারণ তিলাওয়াত। মাশাআল্লাহ। প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে কারির তিলাওয়াত শুনলাম তার নাম কি? এ আহমদ সাউদ, বি ইদ্রিস আল হাশিমি, সি তাহা আল জুনাইদ, ডি ইয়াসিন রজব। এটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? আমি পরিবর্তিত প্রশ্নে যাব, তবে তার আগে আপনার কাছে আমার জানতে চাওয়া তা হচ্ছে, যদি কোনো অপশন না থাকতো, আপনার লাইফলাইন না থাকতো, তাহলে আপনি কোনটি নিতেন? ইদ্রিস আল হাসিমি। জি ইদ্রিস আল হাসিমি। আচ্ছা আচ্ছা, জি আপনার উত্তরটি আসলে সঠিক ছিল। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। বিশিষ্ট তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ কার ঘরে প্রতিপালিত হন? এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি ডি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লক করে দেয়া হোক ডি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি এটা জেনে বুঝে লক করতে বললেন, নাকি অনুমানের উপর ভিত্তি করে? অনুমান করে। আমরা এখন যেই ধাপে আছি, এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর, আবার উত্তর সঠিক না হলে 18 নম্বর মূলত হারিয়ে যায়। আপনি অনুমান করে উত্তর দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন, যার ফলে আপনার উত্তরটি সঠিক হলো। আল্লাহ যেন এইভাবে আপনাকে সবসময় সাহায্য করেন, আমাদের সবাইকে যেন আল্লাহর সাহায্যের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন জনপদ মহামারীতে আক্রান্ত হলে সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি? এ, নিরাপত্তার জন্য আক্রান্ত এলাকার অধিবাসীরা বাইরে যাবে। বি, আক্রান্ত এলাকায় বাইরে থেকে খাদ্যদ্রব্য পাঠানো হবে। সি, বাইরের অধিবাসীরা আক্রান্ত এলাকায় সেবা করতে যাবে। ডি, সেখানে বাহিরের কেউ প্রবেশ করবে না। সঠিক উত্তর হবে ডি, সেখানে বাইরের কেউ ঢুকবে না। বাইরের কেউ প্রবেশ করবে না। জি। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ডি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা ওয়াকাআ বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা ওয়া ইদা ওয়াকাআ বিআরদিন ওয়া লাস্তুম বিহা ফালা তাহবিতু আলাইহা। অর্থাৎ আক্রান্ত এলাকায় যারা আছো তারা বাইরে যাবে না, আর বাইরে যারা আছে তারা যেন আক্রান্ত এলাকায় প্রবেশ না করে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিফাজত করেন। অনেক বড় ক্ষতি পৃথিবীর মাঝে হয়ে গেছে, আমাদের দেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হয়ে পড়েছি। আর এই জাতীয় বিপদ থেকে রক্ষা পাবার একটাই জায়গা, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য। জি। 4টি প্রশ্ন করেছিলাম তৃতীয় ধাপে, আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য রয়েছে সমকালীন প্রকাশন এবং মাকতাবাতুল বায়ানের সৌজন্যে ১৫০০ টাকা সমমূল্যের ইসলামী বই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার ঝটপট প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব, আপনিও সেইভাবে উত্তর প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। মদিনায় অবতীর্ণ প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। সঠিক উত্তর। প্রথম ওহী লেখক কে? সাঈদ ইবনে জাবিদ। জি, ঠিক আছে। কত বছর আজান দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়? 12 বছর। 12 বছর, সঠিক উত্তর। ইহুদিদের মধ্যে কোন গোত্র সবচেয়ে বেশি শত্রু ভাবাপন্ন ছিল? বনু কাইনুকা। বনু কাইনুকা। জাযাকাল্লাহ। উম্মে মাবাদ কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকরির দুধ পান করান? হিজরত করার সময়। হিজরত করার সময়, সঠিক উত্তর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল কত বছর ছিল? 4 বছর 7 মাস। 4 বছর 7 মাস বলেছেন, 9 মাস, সঠিক উত্তর। আফগানিস্তান থেকে রাজতন্ত্রের অবসান ঘটে কবে? 1973 সালে। মুসলিম যুক্তিবিদ্যা এর জনক কাকে বলা হয়? ফারাবি। ফারাবি, সঠিক উত্তর। আপনাকে 19টি প্রশ্ন করেছিলাম, আর সেই সাথে আমরা জেনেছি 19টি উত্তর। আলহামদুলিল্লাহ। আর আপনার অর্জন হচ্ছে, সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 57 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার স্পা সৌজন্য। আমি তাহলে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাহে তো আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় ধাপে দেখা হতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল জমজমাট, অসাধারণ। আমরা আমাদের প্রতিযোগী বন্ধু আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনেছি, শিখেছি। আর সেই সাথে এটাও আমাদের জানা হয়েছে, যে কেউ জ্ঞান অর্জন করতে চাইলে রব্বুল আলামিন তার পথকে সুগম করে দেন। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে
কোন মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান সাদাকা করতেন? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। পাশাপাশি আপনি চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সেও প্রশ্নের উত্তর পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুদের নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে ডিজিটাল পাবলিকেশনসের সৌজন্যে আকর্ষণীয় উপহার কোরআনিক পেন। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের বিজয়ী বন্ধুদের নাম। রংপুরের বন্ধু আব্দুল জলিল, মোবাইল 019810961 এবং খুলনার বন্ধু হাসান, মোবাইল 017202960। অভিনন্দন আপনাদের। প্রিয় দর্শক, আমি তাহলে বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে একটি সুসংবাদ জানিয়ে যাচ্ছি, আর তা হলো আগামী কালকের পর্বটি হচ্ছে আমাদের জন্য একটি স্পেশাল পর্ব, অতিথি পর্ব। অবশ্যই দেখবেন সে প্রত্যাশা রেখে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী।